আজকে একটু বানাবো ভিন্ন রকম স্বাদের চিকেন কষা। নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে আসলাম আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে। তো দেখো আমি কিভাবে এই রেসিপিটা বানাই। আমার কাছে তো খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমি এই চিকেনটা কেটে কুটে এখানে নিয়ে আসছি। এখন একটু ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর জল ঝরিয়ে নেব। তো দেখো আমি এরকম মিডিয়াম সাইজের করে কেটেছি। আর এখন আমি এখানে ফোড়ন দিয়েছি জিরা, শুকনো মরিচ, তেজপাতা, আর দিয়েছি একটু গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে নেড়ে ছেড়ে নেব। এটা যত ভালো করে নেড়ে ছেড়ে নেব কাঁচা গন্ধটা যাবে। আমি বেশি লাল করব না, কাঁচা গন্ধটা গেলেই আমি দেবো। আর এখানে সব আমি মশলাপাতি সব বেটে নিয়েছি। আমি পাটায় বেটে রান্না করছি, কারণ পাটায় বেটে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। এই যে দেখো এখন আমি এখানে দিয়ে দিলাম আদা, রসুন আর জিরা বাটা, কাঁচা জিরা বাটা, আদা আর রসুন। আমি এটা দিয়ে 1 মিনিটখানে নাড়াচাড়া করব, কারণ এটা অত বেশি শুধু কাঁচা গন্ধটা যাবে সেই পর্যন্ত আমি নাড়াচাড়া করব। এই যে কাঁচা গন্ধটা গেছে, আমি এখন মাংসটা দিয়ে দেব। আমি এখানে কিন্তু কোনো গুঁড়া মশলা অ্যাড করিনি। তো বললাম না, এটা একটু অন্যরকম স্বাদের। তোমরা একবার করে খেয়ে দেখো, দেখবে ভালো লাগবে। তো আমি এখন এই মশলার সাথে আমি চিকেনটা সুন্দর করে কষাবো। এটা অনেক ভালো করে কষাতে হবে, কারণ আমি এখন কিন্তু লবণ দিই নাই। লবণ দিলে এই মাংস থেকে জল বের হয়ে যায় বেশি, তাহলে ভালো লাগে না। আমি এইটাই ভাজা ভাজা করে নেব এই মশলার সাথে। এই কয়টা মশলার সাথে আমি গুঁড়ো মশলা পরে দেব। এখন আমি দিয়ে দিলাম দেখো গোটা রসুন। মাংস হবে আর গোটা রসুন হবে না সেটা তো হতে পারে না। এখন আমি দেখো আমার মাংসটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সুন্দর করে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। শুধু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি, আরগুলো তো আগেই দিয়েছি, তোমাদের দেখিয়েছি। এখন এটাকে আরও একটু কষিয়ে নেব, কারণ আমার মাংসটা কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব লবণ। এই টিপসটা যদি তোমরা মনে রাখতে পারো আর যদি এরকম করে রান্না করে খেয়ে দেখো, তাহলে এইটা ব্রয়লার মুরগি মনেই হবে না, কারণ একদম শক্ত শক্ত হয়ে যায় মাংসটা লবণটা পরে দিলে। কারণ লবণটা আগে দিলে প্যাঁচে জল বের হয়ে যায়। দেখো লবণটা দেওয়ার পর এখন কিন্তু আরও জল বের হয়েছে মাংসটা থেকে। এই যে দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন যেরকম হয়ে গেছে এখন খাওয়া যায়। এখন আর ঝোল না দিলেও হয়, যারা কষা মাংস খেতে পছন্দ করো এরকম করে এখন উঠিয়ে খেতে পারবে। আর আমি যেহেতু একটু ঝোল রান্না করব, তাই এখানে আমি যে গরম জল দিয়ে দিয়েছি, আঁকে থাকতে ফুটন্ত গরম জল এই যে দিয়ে দিয়েছি। দেখো এখন টকবগিয়ে ফুটছে। ফুটন্ত গরম জল দিলে হয় কি, সাথে সাথে বলক এসে যায় তরকারি বা মাছ মাংস যাই হোক, তাহলে খেতে খুব সুস্বাদু হয়। তো আমার কাছে তো খুব ভালো লাগে। আর আমি পেঁয়াজ খেতে খুব ভালোবাসি মাংসের ভিতর। তোমরা কি আগে কি কেউ কখনো পেঁয়াজ খেয়েছো মাংসের ভিতর? যদি না খেয়ে থাকো তাহলে উঠানের আগে এরকম পেঁয়াজটা দেবে, যাতে শক্ত শক্ত থাকে, পেঁয়াজটা গলে না যায়। সেটা খেতে খুব ভালো লাগে। আর একটু কাঁচা ঝাল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এই কাঁচা ঝালের গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আমার সাথে থাকবে। কারণ তোমাদের এক একটা কমেন্ট, এক একটা সাবস্ক্রাইব আমার অন্য আর একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আমি এখন দেখো এর ভিতর গরম মশলা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এটা আমার স্পেশাল মশলা। এখানে আছে পেঁয়াজ আর জিরা একসাথে ভেজে বেটে নিয়েছি, কারণ এইটা দিলে মাংসের গন্ধটা অন্যরকম একদম আলাদা হয় আর খেতে খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো আমার মাংসের কালারটা একদম দেশি মুরগির মতো আসছে। এটা খেতে অনেক সুস্বাদু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।